আসসালামু আলাইকুম। আগামী 11 জুন রোজ বৃহস্পতিবার সকাল 11টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া এবং এই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় লাভ করবে এক ম্যাচ হাতে রেখেই। হ্যাঁ দর্শক, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কিন্তু সিরিজ জয় লাভ করতে চলেছে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন হয়তো অনেকেই বলতে পারেন, আপনি কি শিওর যে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় লাভ করবে? হ্যাঁ, আমি শিওর। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স দেখে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং লাইন আপ ইউনিট, বোলিং ইউনিট, এই দুই বিভাগে কিন্তু বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স রয়েছে। প্রত্যেকটা ক্রিকেটেই দুর্দান্ত পারফরমেন্স করছে এবং কি বলতে গেলে বাংলাদেশ ক্রিকেট দলটা বর্তমানে খুব দুর্দান্ত ছন্দে উঠছে। কেননা আপনারা লক্ষ্য করেন, এই তো কিছুদিন আগে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে 2-1 ব্যবধানে বাংলাদেশ সিরিজ জয় লাভ করেছে। এরপর পাকিস্তানের বিপক্ষেও 3 ম্যাচের ওয়ানডে সিরিজে একটা ম্যাচ হেরেছে, বাকি 2টা ম্যাচ জিতেই বাংলাদেশ কিন্তু সিরিজ জয় লাভ করেছে। অর্থাৎ বলা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশ কিন্তু সিরিজ জয় লাভ করবে, তাও আবার সেটা দ্বিতীয় ম্যাচ। কেননা বাংলাদেশের ব্যাটাররা, বোলিংরা দুর্দান্ত পারফরমেন্স রয়েছে। এই তো যে প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছে 86 রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ 21 বছর পর। আমি যদি একটু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে তাদের পরিসংখ্যানটা বলি, ওয়ানডে ম্যাচে এই পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া মাত্র 22টা ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ কোনো ম্যাচে জিততে পারেনি। সেই 2005 সালে বাংলাদেশ ম্যাচ জিতেছিল, 2005-এর পর এবার 2026-এ এসে দীর্ঘ 21 বছর পর বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের ঘরের মাঠে, তাও আবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে 86 রানের ব্যবধানে। অর্থাৎ বলা যাচ্ছে যে বাংলাদেশের যে দীর্ঘ 4 বছর পর যে মুসাদ্দেক হোসেন সৈকত সুযোগ পেয়ে তার অলরাউন্ডার পারফরমেন্সে 86 রানে এক দুর্দান্ত ইনিংস মাত্র 70 বলে, এবং তার সাথে রয়েছে বল হাতে 2টা উইকেট রয়েছে। নাহিদ রানা, যে বলতে গেলে এক প্রকার নাহিদ রানার বোলিংটা অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারি ঠিকঠাক বুঝতে পারছিল না। নাহিদ রানা প্রথম ম্যাচে 4টা উইকেট নিয়েছে। তার সাথে রয়েছে মুস্তাফিজুর রহমানের স্লোয়ার কাটার, তাসকিন আহমেদের দুর্দান্ত সে বোলিং করতে পারে এবং কি দুর্দান্ত বলতে গেলে বাংলাদেশি ক্রিকেট দলটা ছন্দে রয়েছে। এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়ে দিবে এবং কি এমন একটা জয় আনবে, এমন একটা ইতিহাস গড়বে যে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডেতে সিরিজ জিতবে, তাও আবার সেটা নিজেদের গড়ের মাঠে। মুসাদ্দেক হোসেন সৈকত রয়েছে, তারপর তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, সব কয়টা প্লেয়ারই কিন্তু নাজমুল শান্ত ফর্মে রয়েছে। সে প্রথম ম্যাচে প্রায় 67 রান করেছে এবং আমাদের ওপেনার, ব্যাটিং, মিডল অর্ডার প্রত্যেকটা ইউনিটই দুর্দান্ত ফর্মে রয়েছে, যার কারণে বলা যাচ্ছে বর্তমানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স অনুযায়ী দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ সিরিজ জয় লাভ করবে। মুসাদ্দেক হোসেন সৈকত রয়েছে, নাহিদ রানা রয়েছে, প্রত্যেকটা প্লেয়ারই পারফরমেন্স করবে। আর যদি একাদশে কোনো পরিবর্তন আনে তাহলে সেই পরিবর্তনটা হতে পারে তানভীর ইসলামের পরিবর্তে আসবে রিশাদ হোসেন। তাছাড়া স্কোয়াডে কোনো পরিবর্তন হবে না। দুর্দান্ত একাদশ নিয়ে আগামীকাল বাংলাদেশ বৃহস্পতিবার দুর্দান্তভাবে 11টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে এবং আশা করি আপনারাও আশা করবেন, দোয়া করবেন যাতে বাংলাদেশ ক্রিকেট দলটা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেই পুরোপুরি সিরিজটা জয় করে একটা ইতিহাস গড়তে পারে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।